হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 ট্রায়োমেট্রি প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার। আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 2। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেটা পেয়ে যাবে প্লেলিস্টে। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তর করে নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 2, বাঁকুড়া জেলা স্কুল। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা। প্রশ্নের মান রয়েছে 1। ফ্রেঞ্চ খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে পূর্ব দিকে হেলে পড়েছিল। শরতে নীল আকাশটাকে দেখলে মনে হয় কেউ যেন ঝকঝকে করে মেজে রেখেছে। মাটিতে অধিকার সবার। গোপালবাবু ছিলেন ছন্নছাড়া প্রকৃতির। 2 নম্বর আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 3টি করতে হবে। প্রশ্নের মান আছে 1। বাঘের ছানা কাদায় পড়েছিল কেন? মাছ ধরতে গিয়ে। 2 নম্বরে রয়েছে পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অমিয় চক্রবর্তীর পারাপার কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন পাখি ডাকে রাত্রি নামে? একক কাকের ডাকে। কানাকড়ি কথার অর্থ কি? সামান্য মূল্য। 3 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। লেখক অনুসরণে এই আলাদা দৃশ্যের বর্ণনা দাও। এটা পাবে ছায়ার যে সহায়িকা বইটা রয়েছে তার 66 পেজে। এটা নেওয়া হয়েছে মরশুমের দিনে থেকে। ধান কাটার পর সুন্দর নীল আকাশ তামার হাঁড়ির মতো সৌন্দর্যহীন দেখায়। তখন নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়। চারিদিকে শুরু হয় জলের হাহাকার। এই পরিস্থিতিতে বৃষ্টির কামনে গভীর বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় বসুধারা বা ক্ষেত্রব্রতর মতো প্রাচীন ব্রত। কোথাও বা কিশোরীর দল মেঘারানীর কুলো নামানোর প্রথা পালনে ব্যস্ত হয়ে পড়ে। দল বেঁধে তারা বাড়ি বাড়ি গান গেয়ে মেঘকে নানা প্রলোভন দেখায়। পরের প্রশ্নটাই লিখবে, মানে প্রশ্নটা রয়েছে দেখো, হিসাব নাহি রে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতার হিসাব না থাকার কারণ কি? এটা পাবে 82 পেজের ছায়ার বইটার। এটা নেওয়া হয়েছে হাট কবিতাটা থেকে। প্রতিদিন হাটে প্রচুর অচেনা মানুষের আনাগোনা চলতে থাকায় এত মানুষের হিসাব রাখা সম্ভব হয় না। পরের প্রশ্নতে রয়েছে দেখো, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে আর গাছটি হেলে পড়ার কারণ কি? এটা পাবে ছায়ার বইটার 106 নম্বর পৃষ্ঠাতে। ফাঁকি থেকে নেওয়া হয়েছে। লিখবে যুদ্ধের সময় বিপদ থেকে বাঁচার উপায় হিসেবে সরকারি লোকজন আম গাছটির পাশেই ট্রেঞ্চ খুঁড়েছিল, সেদিন থেকে গাছটি ঝুলে পড়েছিল। আর তারপরে লিখবে যে ফলে গাছের শিকড় দুর্বল হয়ে পড়েছিল, মানে ট্রেঞ্চ খোঁড়ার ফলে গাছের শিকড় দুর্বল হয়ে পড়েছিল আর গাছটিও এদিকে হেলে গিয়েছিল। 4 নম্বরে রয়েছে মাটির বুকে যারা আছে এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? সকলকে ভালোবাসা আদরে কে ভরিয়ে রাখে এবং কেন? এটা পাবে 102 নম্বর পৃষ্ঠাতে। এটা নেওয়া হয়েছে পিঁপড়ে থেকে। দুদিনের ঘর পয়েন্ট করবে, লিখবে পিঁপড়েদের জীবন ক্ষণস্থায়ী, মানুষের জীবনও এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। পিঁপড়ে হোক বা মানুষ, তারা সবাই জীবনের যেটুকু সময় এই মাটির পৃথিবীতে বাস করে তা অসীম সময়ের তুলনায় খুবই নগণ্য। তাই বলা যায় এই পৃথিবীর বুকে পিঁপড়ে, মানুষ বা অন্য যে কোনো প্রাণী যে সামান্য সময়টুকু কাটায় তাকেই কবি দুদিনের ঘর বলতে চেয়েছেন। দুদিনের ঘরে যে আদর, অল্প দিনের জন্য হলেও মানুষ তথা সব জীবই এই পৃথিবীর বুকে দুদিনের ঘর গড়ে তোলে। সারা দিনের কাজের পর বিশ্রামের জন্য সবাই ঘরে ফেরে, স্বজনের সঙ্গে সময় কাটায়। ঘরে ফেরার এই অনুভূতি সমগ্র জীবগুলোর মধ্যে এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে জাগিয়ে রাখে। তাই প্রতিটি প্রাণীর সঙ্গে পৃথিবীর একটা গভীর সম্পর্ক তৈরি করে দেয়। এই সম্পর্কের কথা চিন্তা করে কবি অনুভব করেছেন পৃথিবী যেন এক মায়ার বাঁধনে আর গভীর আদরে সমগ্র প্রাণীকুলকে ঘিরে রেখেছে। পরের প্রশ্নতে রয়েছে দেখো, এখানে ইনস্ট্রাকশন রয়েছে 4 নম্বরের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান আছে 1। বড় মন্ত্রী রাজকন্যা কি খেয়ে ফেলেছে? গুলি সুতো। 2 নম্বর রয়েছে উধো কাককে কত পয়সা দিয়েছিল? 6টা পয়সা বা 6 পয়সা লিখতে পারো। ব্যাকরণ সিং কে? এটা পাবে তোমরা ছায়ের বইয়ে 240 নম্বর পৃষ্ঠাতে। আর এটা তো হযবরল থেকে নেওয়া হয়েছে। লিখবে হযবরল গল্পে ব্যাকরণ সিং হলো মস্ত দাড়িওয়ালা একটা ছাগল, যার উপাধি হলো BA খাদ্য বিশারদ। নেক্সট কোয়েশ্চেন রয়েছে,
আচ্ছা 5 নম্বরে ইনস্ট্রাকশন রয়েছে এখানে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান আছে 1, চোখ শব্দটি দুটি সমার্থক শব্দ লেখো। নয়ন, লোচন। শূন্য বিভক্তি কাকে বলে? এখানে লিখবে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারা বা উচ্চারণের পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারের উপযুক্ত পদ হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে। আর 5 3 নম্বরে রয়েছে নিত্য। নিত্য মানে হচ্ছে রোজ, আর নৃত্য মানে হচ্ছে নাচ। আর এরপরে রয়েছে দেখো অনুচ্ছেদ রচনা। তো অনুচ্ছেদ রচনার জন্য আমি সবসময় বলি যে তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো দিয়ে দেবো কমিউনিটিতে। তার কারণ সব স্কুলের রচনাগুলো এক হয় না। তোমাদের নিজের অন্য কিছু রচনা থাকলে সেগুলো আমাকে জানাতে পারো, আমি সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে প্লিজ লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।